होली खेलबो ना गो होली खेलबो ना गो गोसो আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো গো आज होली खेलबो सब तुम्हारी सने एकला पेয়েছি তোমায় নিয়ে ভুবনে आज होली खेलबो सब तुम्हारी सने एकला पेয়েছি তোমায় নিয়ে ভুবনে आज होली खेलबो सब तुम्हारी सने एकला পেয়েছি তোমায় নিয়ে ভুবনে आज होली खेलबो सब तुम्हारी सने एकला पेয়েছি তোমায় নিয়ে ভুবনে होलिया रे होलिया 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 आज होली खेलबो सब तुम्हारी सने एकला পেয়েছি তোমায় নিয়ে ভুবনে आज होली खेलबो सब तुम्हारी सने एकला पेয়েছি তোমায় নিয়ে ভুবনে आज उलुध्वनि उलुध्वनि একলা পেয়েছি তোমায় পলাইয়া যাবে एकला पेয়েছি তোমায় পলাইয়া যাবে একলা পেয়েছি তোমায় পলাইয়া যাবে एकला पेয়েছি তোমায় পলাইয়া যাবে বেঁধে রাখিব তোমার রাঙা চরণে বেঁধে রাখিব তোমার রাঙা চরণে আমি বেঁধে রাখিব তোমার রাঙা চরণে বেঁধে রাখিব তোমার রাঙা চরণে একলা একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে आज होली खेलबो सब तुम्हारी सने एकला पेয়েছি তোমায় নিয়ে ভুবনে आज होली खेलबो सब तुम्हारी सने एकला पेয়েছি তোমায় নিয়ে ভুবনে প্রেম সে বলো রাধা রানী কি শোনো হে কালো শশী কেড়ে নেব মোহন শোনো বাসি কালো শশী কেড়ে নেব মোহন বাসি শোনো হে কালো শশী কেড়ে নেব মোহন শোনো বাসি কালো শশী কেড়ে নেব মোহন বাসি কি করিতে পারি তোমার সাগরে দেখি কি করিতে পারি তোমার সখাগনে দেখি কি করিতে পারি তোমার সাগরে কি করিতে পারি তোমার সখাগনে একলা একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে आज होली खेलबो सब तुम्हारी सने एकला पेয়েছি তোমায় নিয়ে ভুবনে आज होली खेलबो सब तुम्हारी सने एकला पेয়েছি তোমায় নিয়ে ভুবনে শোনো হে বনমালী ভাঙবো তোমার চতুরা শোনো হে বনমালী
আজ হোলি খেলবো সারা তোমারই সনে একলা পেয়েছি তোমায় ভুবনে আজ হোলি খেলবো সারা তোমারই সনে একলা পেয়েছি তোমায় ভুবনে আজ হোলি খেলবো সারা তোমারই সনে একলা পেয়েছি তোমায় ভুবনে আজ হোলি খেলবো সারা তোমারই সনে একলা পেয়েছি তোমায় ভুবনে 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 একলা পেয়েছি তোমায় ভুবনে। দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এই দোল পূর্ণিমার দিন মহাপ্রভু এসেছিলেন নদিয়ার মাঝে। তাই চলুন সকলে মিলে একটু গৌর হরি শ্রী চরণে এই মৌন প্রাণ সবকিছু সঁপে দিয়ে আমরা গৌর হরি একটু নাম করব দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ উলুধ্বনি নিতাই গৌর হরি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে একবার দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে প্রভু দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে সে জন আমার ভাই, আমি হই তার রে সে জনায় আমার হয় আমি হই তার রে দেখুন মহাপ্রভু কি বলছে মা মহাপ্রভু বলছে যে জন আমার নাম গায় আমি হই তার অর্থাৎ এই যে এত কষ্ট করে আপনারা কিছুক্ষণের জন্য আমার সংসারের কাজ ফেলে এই হরিবাসরে এসেছে বাবারাও এসেছে তা চলুন সকলে মিলে আমরা এমন কিছু কর্ম করব যেন এই সময়টা নষ্ট না হয়। অনেক কষ্ট করে একটা ভালো কাজের আয়োজন দাদা ভাইরা যখন করেছি আমরা সকলে মিলে সবাই মিলে আজ আমার গৌর হরির একটু নাম করব আর নাম করে আজ নামের বন্যায় ভাসিয়ে দেব এই গ্রাম সবাই মিলে বাহু তুলে হাতগুলো তুলুন বাহ। সবাই পেছনে এদিকে এবার করতালি দিয়ে একসাথে বলবেন আমি বলার পর বলবেন আপনারা ঠিক আছে একটু জোরে বলতে হবে আস্তে আস্তে বললে হবে না চলুন সকলে করতালি দিয়ে ভজ গৌরাঙ্গ বলুন বলুন ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আচ্ছা শুনতে পাচ্ছি না মা একটু জোর করে হবে এই সুযোগ পেয়েছেন এই সুযোগ কিন্তু হারালে হবে না হ্যাঁ সবাই মিলে একটু জোর করে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের
গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমাদের মতো এই কলির পাপী তাপী জীবকে উদ্ধার করার জন্য নদিয়ার মাঝে এসেছে। দেখুন বাবা, গৌর সুন্দর তো যুগ যুগ ধরে অবতীর্ণ হয়েছে। সত্য, ত্রেতা, দাপর তিনটি যুগে গৌর সুন্দর এসেছে, তাই তো মাইরা? সত্য যুগে গৌর হরি এসেছিলেন, আর সত্য যুগে গৌর হরি এসে অস্ত্র ধারণ করেছিলেন। ত্রেতা যুগেও গৌর হরি অস্ত্র ধারণ করেছিলেন, আর দাপরেও গৌর হরি অস্ত্র ধারণ করেছিলেন। কিন্তু এই কলিযুগে এসে আমার গৌর হরি অস্ত্র ধারণ করলেন না, কারণ কলিজীবের জন্য মুক্তির সহজ উপায় করে দিয়েছে। হরে নাম হরে নাম হরে নামই বা কেবলম কলো নাস্তে বো গতির। অর্থাৎ মাইরা, এই কলিযুগে কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু এই কলির জীবকে উদ্ধার করার জন্য এসেছেন নদিয়ার মাঝে, সতী গর্ভ সিন্ধু মাঝে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজ আমার গৌর হরির ভাবটি কেমন হয়েছে? কি বায়ারে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ আরে মোর আরে মোর আমার গোরা নানায়ার কারণ গোরা শুধু আমার গোরা আমার গোরা আমার আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ আবার অখিল জীবের মন দেখো দেখো লোচন অখিল জীবের মন লোচন কি বাহারে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ। বৈষ্ণব কবি বললেন গোরা শুধু আমার, তা পরক্ষণে বৈষ্ণব কবি বলছে না না, গোরা শুধু আমার নয়, অখিল জীবের মন লৌচন ফান। এক হলো বাবা আকাশের চাঁদ, আর এক হলো আমার গোরা চাঁদ। দেখবেন মাইরা, আকাশের চাঁদ যদি একটি বৃক্ষের উপরে পড়ে, ওমা আকাশের চাঁদ যখন একটা বৃক্ষের উপর পড়ে, সেই বৃক্ষের ওপরটা আলো করে দেয়, তাই তো মা? ভেতরে কিন্তু প্রবেশ করতে পারে না, ওপরটা আলো করে দেয়। কিন্তু আমার গোরা চাঁদ, ওমা আমার এই গোরা চাঁদের আলো যদি কোনো ভক্তের উপরে পড়ে, যদি কোনো ভক্ত গৌর গৌর বলে তার হৃদয় আকাশে উদয় করাতে পারে, সেই ভক্তের অন্তর বাহির আলোয় আলোকিত হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজ আমার গৌর হরির ভাবটি কেমন হয়েছে বাবা? প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, গোরায় আমার গোরায় আমার গোরায় আমার আমার গোরায় আমার, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ আদি ভাবিতে বিভোর, 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 আদি ডুবলো তারা, ডুবিল তারা, দেখো ডুবলো তারা, আদি ডুবিল তারা, আমার প্রাণ গৌরের ভক্ত যারা ডুবলো তারা, প্রাণ গৌরের ভক্ত যারা ডুবিল তারা, যারা গৌর ছাড়া জানে না ডুবলো তারা, গৌর ছাড়া আর জানে না ডুবিল তারা, কাঁদিয়ে
হয়ে পুন এই কমর বুদ্ধি অভিমান হারাইলাম আমি কানগুণ আমি হারালাম হারালাম আমি হারালাম হারালাম আমি হারালাম হারালাম আমি হারালাম হারালাম অঞ্চলের ওই গুণ নিধি হারালাম হারালাম আমারই অঞ্চলের গুণ নিধি হারালাম হারালাম আমি যতন জানি না বলে দেখো হারালাম হারালাম নানা যতন জানি না বলে হারালাম হারালাম এই রূপে উদ্ধারিল সবে নর নারী এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি এ রাধা মোহনে কহে না হলো আমারি রে এ রাধা মোহনী কহে ও না হলো আমারি রে এই রাধা মোহনে জয় রাধেকৃষ্ণ হরে কৃষ্ণ। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে, আস্বাদন করলাম কিছু গৌর কথা। এবার আমাদের আপন আপন মনকে পৌঁছে দেব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। বৃন্দাবনে যাব মা, কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে একটু জেনে নেব এই বৃন্দাবন নাম হলো কেন। সত্য যুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ রাজা ছিলেন। সেই রাজার এক কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম এই বৃন্দা। তা বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছে। আর সহস্র বৎসর তপস্যা করার পর বৃন্দাকে শ্রীহরি দর্শন দিয়েছিলেন। তা মাগো, যেদিন শ্রীহরি বৃন্দাকে দর্শন দিয়েছেন সেদিন বৃন্দা শ্রীহরির কাছে একটা বর চেয়েছিলেন। কি বল না? শ্রীহরিকে পতি রূপে পাবার বর। আর শ্রীহরি বৃন্দার এই মনোবাসনাও পূর্ণ করেছিলেন। তা ভগবান বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন মা, সে স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাই বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে এলে কার নামে জয়ধ্বনি করতে হয় গো? ওমা, বৃন্দাবনে কার নামে জয়ধ্বনি করতে হয়? রাধে রাধে। বা চলুন সকলে মিলে আমরা বৃন্দাবনে যাব। কি গো, যাবেন তো? আচ্ছা দেখি যারা যারা বৃন্দাবন যাবেন না একটু হাত তুলুন তো। ওমা, মন কোথায় আছে? কি গো মাইরা, আমি বলেছি যারা যারা বৃন্দাবন যাবেন না হাত তুলুন। মনটাকে এদিকে একটু রাখতে হবে মা। হরি বল। শুধু সংসারের কাজ করলে হবে না সারাদিন। চলুন সকলে মিলে বৃন্দাবনে যাই। দুটি বাহু তুলে করতালি দিয়ে যেতে হবে, তাই তো? এই মনটাকে নিয়ে যাব, দেহটাকে এখানে রেখে মনটাকে নিয়ে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। তাই রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ আমরা লীলায় প্রবেশ করব। লীলায় চলাকালীন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় মা, নিজের কন্যা বা বোন বলে আমায় ক্ষমা করে দেবে। তাহলে আজ আস্তে আস্তে, কথা নয় মা, আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো শ্রীমতী রাধা রানীর মান। একজন নায়ক, একজন নায়িকা। নায়ক ভাবে নায়িকার সাথে কোনো কথা বলবো না, আর নায়িকা ভাবে নায়কের সাথে কোনো কথা বলবো না। মায়েদের একটাই অনুরোধ করব, কেউ কিন্তু কথা বলবেন না মা। আস্তে, এদিকে মায়েদের বলছি, দয়া করে কথা নয়।
তা নায়ক ভাবে নায়িকার সাথে কোনো কথা বলবো না, আর নায়িকা ভাবে নায়কের সাথে কোনো কথা বলবো না। এবার দেখুন মা, যেই না একে অপরের সাথে দেখা হয় অমনি ভাবে একবার কথা বলেই দেখি। হরি হরি। তা এই যে কথা বলবো না থেকে বলে দেখি পর্যন্ত নায়ক নায়িকার অন্তরে যেই নব নব উল্লাস বৈষ্ণব শাস্ত্রে প্রমাণ করেছেন বাবা, তাহাই মা। না হেরিলে কাঁদে প্রাণ, দেখিলে বারোয় মা, মন্দমতি হইল আমার, অন্তরে প্রীতি টানে, বাহিরে দগদে মানে, আমি না হেরিল নন্দের দেখুন, না দেখতে পেলে প্রাণ কেঁদে ওঠে, আবার যখন কাছে আসে মান বেড়ে যায়, অন্তরে উল্লাস, বাইরে বিলাস। এই মানের 8 প্রকার নায়িকা আছে মা। কি কি না? অভিসারিকা, বাসব সজ্জা, বিপ্রলোভা, প্রসিদ্ধ ভর্তিকা, সাধন ভর্তিকা, উৎকণ্ঠিতা, খণ্ডিতা আর কলহন্তরিতা। যা সখিনা পুরা পাদ পতিতা, বল্লভের সঙ্গ নিরাশ পাশ্চাত্যপতি, কলহন্তরিতা। যে নায়িকা ক্রোধবশত আপন প্রাণবধূকে পরিত্যাগ করে, পরক্ষণে সে নায়কের সাথে মিলিত হতে চায়, মিলিত হবার জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে, তাই হলো মা কলহন্তরিতা। কলহ অন্তে মিলন। তাই আজ রাধারানী আমার কি করেছে? ওমা রাধারানী মন প্রাণ ভরে সাজসজ্জা করেছে, অপরূপ ভাবে সাজসজ্জা করে আজ সখীগণকে সাথে নিয়ে চলেছে যমুনায়। তার রাধারানী পথ চলছে, হঠাৎ মনে মনে চিন্তা করছে, আজ আমি চলেছি শ্রী যমুনায়, কিন্তু আমার মনের একটাই বাসনা, ওই যমুনায় গিয়ে আমি যেন আমার মাধবের দেখা আজ পাই। তাই রাধারানী মনের এই বাসনা নিয়ে এসে দাঁড়িয়েছেন মা আজ যমুনার তীরে। এবার যমুনার তীরে যেই না রাধারানী সখীগণকে সাথে নিয়ে এসেছে, অমনি মনে মনে চিন্তা করছে কখন মাধবের সাথে তার দেখা হবে। হঠাৎ এমন সময় কি হয়েছে বাবা না, গোবিন্দ উত্তর গোষ্ঠ হতে গৃহে ফিরছেন সেই পথ দিয়ে। যেই না সেই পথ দিয়ে গোবিন্দ গৃহে ফিরছেন, অমনি রাধারানীর সাথে গোবিন্দের দেখা হয়ে যায়। গোবিন্দের সাথে রাধারানী দেখা হয়ে যায়, কিন্তু কোনো কথা হয় না। কেন? কারণ আমার গোবিন্দের সাথে যে আছে দাদা বলরাম। তা গোবিন্দ তো অন্তর্যামী, অন্তরে রাধারানীর মনের ভাব তিনি জানতে পেরেছেন, আর রাধারানীর অন্তরের ভাব জানতে পেরে আজ গোবিন্দ ইশারায় সংকেত জানিয়ে দিচ্ছে রাধারানীকে। কি সংকেত জানাচ্ছে? কেশব পরশিয়া বচনের ছলে আজ সংকেত করিল কেশব পরশিয়া বচনের ছলে সংকেত করিল আজ কেশব পরশিয়া বচনের ছলে সংকেত করিল ও গোরা ও গোরা ও গোরা কেশব পরশিয়া বচনের ছলে সংকেত করিল রাধে কেশর কুঞ্জ তুমি সাজিয়ে রেখো, রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে ওগো যাব রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে যাব গো রাধে, কেশর কুঞ্জ সাজিয়ে
যাব রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। তোমার কুঞ্জে যাব গো রাধে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। ওমা গোবিন্দ কেশ স্পর্শ করে, কেশ মানে চুল, মাথার চুল স্পর্শ করে গোবিন্দ আজ শ্রীমতী রাধারানীকে তার সংকেত জানাচ্ছে। কি সংকেত জানাচ্ছে মা? না গোবিন্দ আমার কেশ স্পর্শ করে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী, অত নিশীথে আজ আমি তোমার কুঞ্জে যাব। তুমি আমার জন্য, আজ আমার জন্য মনের মতো করে কুঞ্জ সাজিয়ে রেখো রাধে। তাই মায়েরা গোবিন্দ এই সংবাদ জানিয়ে আজ দাদা বলরামের সাথে বিদায় নিয়েছে, বলরামকে সাথে করে বিদায় নিয়েছে। গোবিন্দ তো চলে গেল মা, কিন্তু রাধারানী কি করেছে? রাধারানী সখীগণকে সাথে নিয়ে আনন্দিত মনে গৃহে ফিরেছে ঠিকই, কিন্তু গোবিন্দ যে সংকেত রাধারানীকে জানিয়েছিল সেই সংকেতের অর্থ রাধারানী কিছু বুঝতে পারল না। এবার গৃহে ফিরে সখীগণকে বলছে, ললিতা, বলি আমার মাধব, আস্তে, আমার মাধব কে স্পর্শ করে যে ইঙ্গিত আমায় করেছে সেই ইঙ্গিতের অর্থ কি তুই আমাকে বলে দিতে পারবি ললিতা? ললিতা বলছে, শোন রাই শোন, বলি কেশ শব্দ দিয়ে তো বৃন্দাবনে দুটি স্থান আছে। কেশ শব্দ দিয়ে বৃন্দাবনে দুটি স্থান আছে, একটি হলো কেশিঘাট আর একটি হলো কেশর কুঞ্জ। ওরে এই দুটি স্থানের মধ্যে তুই যেখানেই যাবি সেখানেই যে তোর প্রাণ বল্লভের দেখা তুই পাবি। তা মাগো যেই না ললিতাই কথা বলেছে অমনি রাধারানী আজ সাজসজ্জা শুরু করে দিয়েছে বধূ দর্শনে যাবেন বলে। এবার অপরূপ ভাবে সাজসজ্জা করে রাধারানী সখীগণকে সাথে নিয়ে চলেছে কোথায়? না প্রাণবধূ দর্শনে কেশর কুঞ্জে রাধারানী চলেছে। কেমন ভাবে চলেছে গো? চলিলা শ্রীমতী রাধারানী শ্যামে অভিসারে, উলুধ্বনি উলুধ্বনি, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধা রাধারানী, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, হরিয়া সখীর মিলিতে মাধব হরিয়া সখীর ওরে যাই রে আমার বিনোদিনী, উলুধ্বনি উলুধ্বনি, যাই গোবিন্দ বাড়ি বিনোদিনীরা, ধরিয়া সখীর মিলিতে মাধব চলে অভিমানিনী রাই ধনি কত গরব করে, চলে অভিমানিনী রাই ধনি কত গরব করে, দেখো চলে অভিমানিনী রাই ধনি কত গরব করে, চলে অভিমানিনী রাই ধনি কত গরব করে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে, চলিলা শ্রীমতী রাধারানী শ্যাম অভিসারে। তাই শ্রীমতী রাধারানী আজ মন প্রাণ ভরে সাজসজ্জা করে সখীগণকে সাথে নিয়ে এসেছে মা কেশর কুঞ্জে। আস্তে আস্তে কথা নয়,
এবার কেশর কুঞ্জে এসে রাধারানী সখীগণকে বলছে, ললিতা এক কাজ কর, ওরে সখী তোরা মনের মতো করে আমার মাধবের জন্য একটি কুঞ্জ সাজিয়ে দে। বলি আমার মাধবের আসার তো সময় হয়ে গেল, আর তোরা দেরি করিস না। মনের মতো করে এবার কুঞ্জ সাজিয়ে দে আমার মাধবের জন্য। ওমা রাধারানী যেই না সখীগণকে কুঞ্জ সাজাতে বলেছে, অমনি সখীগণ বলছে, হ্যাঁ রায়, তুই যে আমাদের কুঞ্জ সাজাতে বলছিস, কিন্তু রাই রে, আমরা তো কেউ কুঞ্জ সাজাতে পারি না, আমরা কেমন করে তোর মাধবের জন্য কুঞ্জ সাজাই বলতো? ওমা এমন সময় কি হয়েছে, পদকর্তা চণ্ডীদাস ভাবাবেশে এলেন মধুময় শ্রীরাম বৃন্দাবন। আর বৃন্দাবনে এসে ললিতাকে বলছে, ললিতা বলি আজ তোমাদের এত চিন্তিত কেন দেখাচ্ছে? ললিতা বলছে, জানো ঠাকুর, আজ আমাদের কুঞ্জে প্রাণ গোবিন্দ আসবে, কিন্তু আমরা কেউ কুঞ্জ সাজাতে পারি না। কেমন করে মাধবের জন্য কুঞ্জ সাজাবো সে কথাই তো আমরা ভাবছি। ও এই কথা, আচ্ছা তার আগে বলো তো, তোমাদের মাধবের অঙ্গের রং কেমন? আস্তে মা, কথা নয়। তোমাদের মাধবের অঙ্গের রং কেমন? বলে কেন? উজ্জ্বল শ্যাম বর্ণ। কি বললে সখীগণ? উজ্জ্বল শ্যাম বর্ণ। বলি তাহলে তো রংটা কালো হচ্ছে। সখীরা বাধা দিয়ে বলছে, না 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 ঠাকুর, অমন কথা মুখেও এলো না। বলি আমাদের মাধব কালো হতে যাবে কেন? এই কাজল ধরা নয়নে আমরা তাকে কালো দেখি। মাধবের অঙ্গের জ্যোতিতে আমাদের মনের মণিকোটা যে আলো হয়ে যায়। ও এবার বুঝতে পেরেছি, আমার কথা শুনে তোমাদের রাগ হচ্ছে। আচ্ছা বেশ, ও কথা আমি বলবো না, তবে তোমরা মন দিয়ে শুনে নাও তোমাদের মাধবের জন্য কেমন করে কুঞ্জ সাজাবে। বলি যে ফুলগুলি প্রথম কলি মেলেছে, কোন ভ্রমর মধুর লোভে সেই ফুলের কাছে আসে। কনক কমল কোমল যে দল সেজ বিছাইবে, আবার রসের বালি সে আলিশ ভাঙিবে, দ্বিজ চণ্ডী দাসে গা। পদকর্তা চণ্ডীদাস সখীদের এইরূপ উক্তি দিয়ে ফিরে গেলেন। এবার রাধারানী বলছে, যা ললিতা, আর তোরা দেরি করিস না, আমার মাধবের আসার সময় হয়ে গেছে, তোরা মনের মতো করে এবার কুঞ্জ সাজিয়ে দে। তাই মাগো রাধারানীর কথা মতো সখীগণ কি করেছে, রাধিকা আদেশে মনের হরিশ কুসুম চয়ন করে, 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 মল্লিকা মালতী জুই যাচ্ছি জুথি সাজাইলা ধরে, মল্লিকা মালতী জুই যাচ্ছি জুথি সাজাইলা ধরে ধরে, দেখো মল্লিকা মালতী জুই যাচ্ছি জুথি সাজাইলা ধরে, মল্লিকা মালতী জুই যাচ্ছি জুথি সাজাইলা ধরে ধরে, আর ফুলেরও আঁচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর, ফুলেরও আঁচির ফুলেরও পাচির ফুলেতে ছাইল ঘর, আবার ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর, ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর, দেখো ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর, ফুলেরও বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর। আমার সখীগণ কি করেছে দেখুন, এবন সেবন থেকে ফুল এনেছে। যেই না রাধারানী কুঞ্জ সাজাতে বলেছে, অমনি সখীগণ এবন সেবন থেকে ফুল এনে সুন্দর করে মাধবের জন্য আজ কুঞ্জ সাজিয়ে দিয়েছে। মনের মতো করে কুঞ্জ সাজিয়েছে মা, প্রাণবধূ আসবে বলে কথা। চলুন মাইরা আমরা সকলে মিলে এই হৃদয় কুঞ্জকে আমরাও সাজিয়ে রাখি। আমার মাধবের জন্য এই হৃদয় কুঞ্জকে আমরা সকলে মিলে সাজাবো।